প্রিয় দর্শকবৃন্দ, আমাদের মাঝে সৈকত ভাই রয়েছেন। আপনাদের মাঝে যারা যারা চিনতে পারেন সৈকত ভাইকে, তারা অবশ্যই আমাদেরকে বিশেষভাবে অবগত করবেন। তবে সৈকত ভাইকে আজকে আমরা ধরেছি রমনা পার্কে। আপনি কি এখানে কারোর সাথে ডেটিং করতে আসছেন? জি না, আমি আপনাকে আগেই অবগত করেছি মেয়েদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি এখানে আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য আসি। যদি মেয়েরা আপনার সাথে সম্পর্ক স্থাপন করতে চায়? মেয়েরা সম্পর্ক স্থাপন করতে চাইলে আমি ভেবে দেখব। আসলে ভালোবাসাটা আমার জন্য কঠিন। ওই যে আমার বরিশালে একটা কথা আছে, জাতের মেয়ে কালো ভালো আর নদীর জল ঘোলাও ভালো। জাতের মেয়ে যদি হয় তাহলে আমি ভেবে দেখব। তাহলে এভাবে কতবার ভেবেছেন? একবারও আমি ভাবিনি। প্রেম নিয়ে ভাবার আসলে আমার সময় হয়নি। কী নিয়ে ভাবেন আপনি? আমি প্রায় সময় বহু কিছু নিয়ে ভাবি, তার মধ্যে আমার বন্ধুবান্ধব অন্যতম। এরপর আমার ফোন, আমি ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো নিয়ে বেশি ভাবি। আচ্ছা, আমরা আমাদের ভালোবাসার মধ্যে কিন্তু দুইটা শব্দ সবসময় জড়িয়ে থাকে। একটি হচ্ছে ক্রাশ, আর একটি হচ্ছে প্রাক্তন, এক্স। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে ধরেন একটা পুকুরে প্রাক্তন এবং এক্স দুজন একই সাথে ডুবে যাচ্ছে, আপনি কি আগে আগে বাঁচাবেন? ভাই এটা তো একই শব্দ, প্রাক্তন আর এক্স। এক্স ইংরেজি আর বাংলায় প্রাক্তন বলে। না, না, প্রাক্তন না, মানে ক্রাশ। ক্রাশ, ক্রাশ এবং হচ্ছে প্রাক্তন। জি, তাহলে আমি ক্রাশকে বেছে নেব। যদি আমার ক্রাশের বিয়ে হয়ে গেছে, কিন্তু এরপর আমি ক্রাশকেই বেছে নেব। আর আমার কোনো প্রাক্তন নেইও, তাই ক্রাশকেই বেছে নেব ভাই। আচ্ছা আচ্ছা, ভালোবাসা, টাকা এবং সেলিব্রিটি, হ্যাঁ, একটা বেছে নিতে হলে কোনটা বেছে নেবেন আপনি? আমার নিজের জন্য বেছে নিতে চাইলে তাহলে আমি সেলিব্রিটি বেছে নিব। আমি ফেম অনেক পছন্দ করি, এই জন্যই ক্যামেরার সামনে দাঁড়ানো। আমি নিজেকে ফেম পাওয়ার জন্য জাস্ট দাঁড়াই, সেই জন্য আমি সেলিব্রিটি বেছে নেব। কিন্তু আপনি তাহলে এই টাকাকে নেবেন না? না, টাকা আর আসলে আবিধানিক কোনো মূল্য আমার কাছে ম্যাটার করে না। সম্পর্কের ম্যাটার করে, এই জন্য টাকাকে আমি বেছে নিব না। ভালোবাসায় কি সম্পর্ক নেই? জি, ভালোবাসায় আসলে সম্পর্ক নাই এইটা অনেক সময় হয় না। ভালোবাসায় সম্পর্ক থাকে না, কিন্তু একটা সম্পর্কে ভালোবাসা থাকে। এই জন্য ভালোবাসার সম্পর্কের মধ্যে আমি সম্পর্ক বেছে নেব। ভালোবাসা সঠিক না, শব্দ না। আচ্ছা, মানুষ প্রেম করতে গিয়ে অনেক কিছু করে বেড়ায়, তাই না? যদি আমি বলি যে কোর্টে আপনার আপনি যে প্রেম করেন তার সাথে একটা সম্পর্ক যে আছে, সেটা আপনার কোর্টে দেখাতে হবে, তাহলে আপনি কি দেখাবেন? কত লজ্জাজনক হবে সেই প্রমাণটা? না, প্রমাণ লজ্জাজনক হবে না, কারণ আমার প্রেমে লজ্জা বলতে কোনো শব্দ নাই, বা অশ্লীলতা আমি সাপোর্ট করি না, প্রমোটও করি না। এই জন্য কোর্টে যদি প্রমাণ করতে হয়, তাহলে আমি শুধু একটা কথাই বলবো যে অলকনন্দা তুমি আমার। ইভেন এই ভিডিও যদি ও দেখে, তাহলে আমি যে নাম উচ্চারণ করছি ও বুঝবে আমি কার কথা মেনশন করেছি। হ্যাঁ, এই জন্য অশ্লীলতার কোনো আমার কাছে নাই, এটা আমি support আচ্ছা করি। আচ্ছা, অশ্লীলতা হয়তো বাদ দিলাম। যদি আমি বলি যে আপনার ভালোবাসা ডিফাইন করতে, ভালোবাসাটাকে এক্সপ্রেস করতে তিনটা শব্দর দরকার, মানে তিনটা শব্দ যদি আমি আপনার মুখ থেকে চাই, সেগুলো কি কি হবে? সেগুলো হবে তুমি শুধু আমার। হয়তো এখন আমার থেকে দূরে, কিন্তু তুমি শুধুই আমার, এই তিনটা শব্দ হবে। তুমি শুধু আমার। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আপনাদের মাঝে কিন্তু এই প্রশ্ন কিন্তু ছুড়ে দিলাম। আপনারা কি, হ্যাঁ, পাশে থেকে নামও বলে দিচ্ছে, ওনার ফ্রেন্ডরা হয়তো অনেক বেশি কিছু জানে ওনার সম্বন্ধে। যাই হোক, আমি নামটা পাবলিশ করলাম না। তো আমি যদি বলি যে প্রেম না থাকলে জীবনটা কিভাবে কাটাতেন আপনি, মানে এটা আপনার কেমনভাবে আপনার জীবনটা কাটাতেন? আপনার জীবনে যদি এই যে আপনার ফ্রেন্ড বলল, উনি যদি না থাকতো? না, উনি না থাকলে আমার আরও বন্ধুবান্ধব আছে। আসলে উনি জীবনের একটা কঠিন অধ্যায়, কিন্তু এছাড়াও আমার আরও বাকি অধ্যায় আছে। আমার বাবা মা আছে, আমার নানা নানু আছে, বিশেষত আমি আমার নানুকে অনেক ভালোবাসি। প্রেম না থাকলে আমার জীবন কাটানো অতীব কষ্টের কিছু হতো না। আমার বাবা মা আছে, পরিবার আছে, আমি তাদের সাথে কাটিয়ে দিতাম। দ্যাটস নট এ বিগ ডিল। আচ্ছা, যদি বলা হয় যে আপনার প্রেমিকা আপনাকে ছ্যাঁকা দিয়ে হঠাৎ করে ব্লক করে দিল, হঠাৎ করে চলে গেল, হঠাৎ করে একদম, তখন আপনি একটা বাক্যে মানুষকে বোঝাতে হবে, একটা বাক্য, জাস্ট একটা সেন্টেন্স আপনি বলতে পারবেন, একটা বাক্য, কি বলবেন তখন? আমি বলবো আমার চঞ্চলতা হারিয়ে গেছে। ইভেন এটা আমার বন্ধুরাও বলে। ও যদি এইরকম আমাকে হঠাৎ রেখে চলে যায়, তাহলে আমি একটা কথাই বলবো যে আমার চঞ্চলতা হারিয়ে গেছে। জি, এটাই। তো আপনাকে যদি বলি যে আপনি সব থেকে রোমান্টিক, কিন্তু একই সাথে
সব থেকে কঠিন, সবচেয়ে রোমান্টিক, সবচেয়ে কঠিন এমন কাজ কি? সবথেকে রোমান্টিক এবং সবথেকে কঠিন, এইটা আমার মনে হয় পরীক্ষার হলে অন্য মেয়ের খাতা দেখা। এইটা আমার কাছে সবচেয়ে কঠিন আর রোমান্টিক মনে হয়। আচ্ছা। প্রিয় দর্শক, এগুলো কিন্তু খুবই এক্সেপশনালি উনি আনসারগুলো দিয়ে যাচ্ছেন। আপনারাও আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনার কাছে এই আনসারগুলো পছন্দ হয় কি না। যদি আপনার বিয়েতে হঠাৎ আপনার এক্স হাজির হয়ে যায়, তখন আপনার করার কি থাকবে? আমার করার কিছুই থাকবে না, তবে এটা আমার জন্য সুযোগ হবে। আমি চাই আজীবন ওর সাথে কারণে অকারণে আমার দেখা হোক, এটা আমার জন্য ভালোই হবে। আমি এতে মোটেও অবাক হব না। কিন্তু ওকে কোনো সাহায্য করবেন না? কীরকম সাহায্য? এই যে একটু আগে যেমন প্রথম কোশ্চেনটাই এমন ছিল, তাই না? এক্সকে আপনি সাহায্য না করে কিন্তু আপনার ক্রাশকে সাহায্য করেছেন। তো এই ক্ষেত্রে আপনি কি এক্সকে মানে শুধু দেখবেনই, শুধু আর কিছু করবেন না? না, বিষয়টা হচ্ছে যে আমার ক্রাশ ছিল উনি এখন আমার এক্স, ওর বিয়ে হয়ে গেছে, এই জন্য সেক্ষেত্রে আমার এক্স হয়ে গেছে না, এই জন্য ওকে দেখবো। আচ্ছা, আমি যদি বলি আপনার কোনটা বেশি কষ্টদায়ক হবে, প্রেম হারানো নাকি প্রিয় মানুষকে অন্যের সঙ্গে দেখা? প্রিয় মানুষকে অন্যের সঙ্গে দেখা, ইভেন এটা আমি সাফার করছি, এটা আমার অনেক কষ্ট দিয়েছে। এইটাই, প্রিয় মানুষকে অন্যের সাথে দেখাই আসলে কষ্টকর। কত কষ্ট লাগে সে কষ্টটা যদি ব্যক্ত করতে বলি আপনাকে ক্যামেরার সামনে? যে ওই যে বললাম আমার চঞ্চলতা হারিয়ে গেছে, আমি অনেক চঞ্চল মানুষ, ইভেন ওদের কাছে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন। আজকেও তো দেখেছি আমি আজকে অনেক। আজকে যে আপনি আমাকে দেখেছেন, এটাই অভিব্যক্তি আমার, এইটাই অভিব্যক্তি, এটাই আমার চঞ্চলতা হারিয়ে গেছে। কতজন ফ্রেন্ড আসছেন? এইখানে আছে ওরা 4-5 জন। 4-5 জনের মধ্যে আপনি সেরা? যে এটা আমি বলতে পারবো না, ওরা আমার থেকে সেরা, এক একজন বিভিন্ন ফিল্ডে। আচ্ছা, যদি বলা হয় যে আপনার এই ক্রাশ আবার এক্স হয়ে যাওয়া, হ্যাঁ, এই আপনার এই প্রেমের গল্পটা যদি একটা মুভি হয়ে যায়, তাহলে তার নামটা আপনি কি দিতেন? ওই যে অলকনন্দা, আচ্ছা। অলকানন্দা। তো অলকানন্দা। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লাগলো? পুরো 10টি কোয়েশ্চেন করেছি আমি, 10টি স্বাভাবিকভাবে মানুষ যেভাবে চিন্তা করে এই প্রশ্নের উত্তর কিন্তু সেভাবে দেওয়া যায় না। কি বলবেন দর্শকদের জন্য, কি বলবেন যে আসলে তারা এই ধরনের কন্টেন্টগুলো কিভাবে ভালোবাসা উচিত, কিভাবে রাখা উচিত, সাজিয়ে গুছিয়ে রাখা উচিত কিনা এবং কাদেরকে শেয়ার করা উচিত বলবেন? জি, এই ধরনের কন্টেন্ট আসলে বাঁচিয়ে রাখা উচিত, যেহেতু টিকটক বা ইনস্টাগ্রামের মতো অশ্লীল যেসব প্ল্যাটফর্ম, এগুলো এখন বাংলাদেশে তুঙ্গে। তো সেই ক্ষেত্রে এইরকম আপনার সামাজিক যেসব অনুষ্ঠান, মানুষের অভিব্যক্তি বা মানুষের ধ্যান ধারণা এগুলো প্রকাশ করা, এইটা আমি ভালো মনে করি। ইভেন এই জন্যই আপনার সাথে দাঁড়ানো, এটা অন্য কোনো কন্টেন্ট হলে আমি দাঁড়াতাম না, যেটা সত্যি কথা। এইটা বাঁচিয়ে রাখা উচিত। জি, অসংখ্য ধন্যবাদ। জি, আপনি আমার জন্য দোয়া রাখবেন। আর দর্শকদের জন্য আমার কথা থাকবে, পৃথিবীটা খুবই সুন্দর, আপনারা বের হন, দেখেন, ঘোরাফেরা করেন এবং অবভিয়াসলি প্রিয় মানুষের সাথে থাকেন। জীবন এইটা আপনাকে এক ধাপ এগিয়ে নেবে। জি, অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবং আপনারা ভালোবাসাকে সাজিয়ে গুছিয়ে রাখুন। ভালোবাসা কিন্তু হারিয়ে গেলে সেটি এক্স হয়ে যায়। সেই এক্সকে এক্স যদি ডুবেও যায়, বাঁচাতে চায় না। ধন্যবাদ সবাইকে।